আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্টস এক্সেলেন্ট প্রোডাক্টস এক্সেলেন্ট লাইফ। আপনি কাজ শুরু করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনার কাঙ্ক্ষিত যে অর্জনটা ছিল সেই অর্জনটা আপনি নিয়ে এসেছেন, এটা কিভাবে? খুবই চমৎকার। আসলে দেখেন, আমি এই অনুভূতিটা বুঝতে পারছি বাবা হওয়ার পর। কারণ একটা বাবা তার সন্তানকে প্রথমে কিন্তু কোলে নেয়, এরপর কোলে নিয়ে যত্ন করে, মানে মানুষ করার চেষ্টা করে, আস্তে 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 বড় করে, এরপর চেষ্টা করে বাবা এই সন্তানটা হাঁটবে, দৌড়াবে, এরপরে খেলবে, বাবা ডাকবে। মানে আমার কাছে মনে হচ্ছে এরকম, কবে বাবা ডাকবে আমাকে, কবে বাবা ডাকবে, কাউকে ফোন করে বলবে বাবা কখন আসবে। যখন ছেলেটা ছোট ছিল তখন ছিল আমার স্বপ্ন। মজার বিষয় কি জানেন, আমি মনে করি এক্সেলেন্ট ওয়ার্ল্ড তথা এই সিস্টেমে শুধু একটা কথা বলছি যে এখানে তারাই সফল হবে যারা অন্যকে সহযোগিতা করতে চাবে। তা আমি কিন্তু এখানে যাদের দেখে আমি সিদ্ধান্ত নিই, আমি অনেক বেশি কৃতজ্ঞ অনারেবল ফাউন্ডার স্যার আনোয়ার হোসেন রয়্যাল স্যারের প্রতি। আমি যখন মেম্বারশিপ নিয়ে কাজ শুরু করি, দক্ষতা অর্জন করি, অনেক বেশি চেষ্টা করতেছি, তো স্যার আমাকে ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভমেন্টের জন্য সবসময় আমাকে উৎসাহিত করতো, রুদ্র কবে তুমি ইসো হবে, কবে তুমি ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করবে, তোমার সেলিব্রেশন কবে দেব। মানে দেখেন, আমি কিন্তু কাজ করতেছিলাম, বাট আমার মধ্যে ফোকাসটা ছিল না যে আমি এসো হব। বা যখন স্যারকে দেখতাম, স্যার বলতো রুদ্র তুমি কবে এসো হবে, তখন আমার মধ্যে একটা অনুভূতি কাজ করলো, ইয়েস আমিও কি হব, আমিও অ্যাচিভার হব। আমি এই কোম্পানির ফার্স্ট র্যাঙ্কটা হচ্ছে ফার্স্ট অ্যাচিভমেন্ট আমি মনে করি এসো পদবী অর্জন। আজকে যারা এখানে রেজিস্ট্রেশন মেম্বার হয় তারা কিন্তু প্রথমে জ্ঞান অর্জন করে, মানুষকে বলে, কেউ আসে কেউ আসে না, এক পর্যায়ে কিন্তু কাজটা শুরু হয়। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য প্রথম ফোকাস হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক এসও পদবী অর্জন। সেখানে আমি ফোকাস করি। আমার মনে আছে, আমি যখন সিদ্ধান্ত নেই আমি এসও হবই, তখন আমি 8 দিন ঘুমাইতে পারি নাই এসও পদবী অর্জন করার জন্য। সেই 8টা দিন আমি অক্লান্ত পরিশ্রম করি এবং আলহামদুলিল্লাহ আমি এসও পদবী অর্জন করি। আমি অনেক বেশি সাফল্য বোধ করি যে আমি এসও পদবী অর্জন করছি। এটার মাধ্যমে যে আমার জিনিসটা হয়, সেটা আমাকে টিম তৈরি হয়, আমাকে অনেক বেশি মানুষ অনুসরণ করা শুরু করে। দিস বিউটি অফ এক্সেলেন্ট ওয়ার্ল্ড টিম ওয়ার্ক বিজনেস। যখন আমি আমার অ্যাচিভমেন্টটা নিয়ে আসলাম, আমার এই টিমও আমাকে অনুসরণ করে তারাও অ্যাচিভমেন্টে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। তখন আমি দেখতে পারলাম যে আমি যখন কাজটা শুরু করছি তখন আমার অ্যাচিভমেন্ট আসতো 1 গুণ, একা কাজ একা অর্জন। কিন্তু যখন আমার টিম সিদ্ধান্ত নিল, তারা বললো উইল ফলো লিডার, আমাকে অনুসরণ করা শুরু করলো, তখন আমার 10 গুণ রেজাল্ট আসা শুরু করলো। আমি অনেক কষ্টে একা পরিশ্রম করে, আমার মনে আছে, আমার এখনো মনে আছে যে আমি এসও পদবী অর্জন করি, কিন্তু পরবর্তী 20 দিনে আমার টিমের সহযোগিতায় এমও পদবী অর্জন করি, এরপর আমি এজিএম পদবী অর্জন করি। মজার বিষয় হচ্ছে এখানে এসও পদবী অর্জন করার পর যে কাঙ্ক্ষিত একটা যে আমার এক্সাইটেশন ছিল, সেটা কিন্তু পরবর্তীতে আমার আসে জিএমএ। আমি আবার স্বাভাবিক হয়ে যাই, কিন্তু আবার স্বপ্ন দেখে আমার অভিভাবক, আমার মেন্টর দীপু স্যার এবং ফাউন্ডার স্যার, রুদ্র তুমি কবে জিএম হবে। আমার মধ্যে তখন আমার কি করে স্যার, জিএম এর চেতনা, জিএম এর যে আকাঙ্ক্ষা, জিএম এর যে অর্জন, এটা তারা আমাকে প্রভাবিত করে, উৎসাহিত করে, সহযোগিতা করে। আমি আবার পাগলামি করা শুরু করি যে আমি জিএম পদবী অর্জন করবো, এসও হইলাম, এমও হইলাম, এজিএম হইলাম, আমাকে জিএম হইতে হবে। ট্রাই করা শুরু করলাম, কাজ করা শুরু করলাম, কি জন্য, জিএম হওয়ার জন্য। এটা করতে গিয়ে আমি দেখলাম কাঙ্ক্ষিত সাফল্য, দেখেন প্রতিটা অর্জনে একটা বিগ পেন কাজ করে। আমার মনে আছে যখন আমি ডিসাইডেড হই যে আমি জিএম পদবী অর্জন করব, আমি প্রথম 12 দিন 0% সফলতা অর্জন করি। একদম আমি কোথাও রেজাল্ট অর্জন করতে পারি না, কাজ রেজাল্ট আসতেছে না, কেউ প্রোডাক্ট নিচ্ছে না, মানুষ আমাকে রিসিভ করতেছে না। এরপর আমি ট্রাই করতে 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 আমি যখন স্যারের কাছে আসি, স্যার বললো রুদ্র তুমি পারবে। এই যে একটা কথা, রুদ্র তুমি পারবে, আমাকে যখন সবাই না করতেছিল, আমার মনের ভিতরে একটা হতাশা কাজ করতেছিল, আমি পারবো না। আমি যখন চলে আসলাম স্যারের কাছে, স্যার বলল রুদ্র তুমি পারবে। আমি তখন আবার ট্রাই করা শুরু করলাম, ইয়েস আমি পারবো। এই 3টা কথা, রুদ্র তুমি পারবে, আমার জীবনটাকে চেঞ্জ করে দিছে। যেখানে আমি 12 দিন শতভাগ ব্যর্থ, পরবর্তী 20 দিনে আমি আমার কাজের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, আমার এখনো মনে আছে ডিসেম্বরের 28 তারিখে আমি জিএম পদবী অর্জন করি, আমি কোম্পানির জেনারেল ম্যানেজার হই। তাহলে ফার্স্ট টার্নিং পয়েন্ট ছিল সেলস অফিসার, সেকেন্ড টার্নিং পয়েন্ট ছিল জেনারেল ম্যানেজার। তো কোম্পানি এসও, এমও, এজিএম, জিএম অনেক মানুষ স্টার হওয়া শুরু করলো। তো সেখানে কিন্তু আমি জেনারেল ম্যানেজার, আমি জিএম পদবী অর্জন করার পরে, যেহেতু আমি প্রোডাক্টটাকে অনেক বেশি পছন্দ করি, আর আমাদের কোম্পানি এক্সেলেন্ট ওয়ার্ল্ড পণ্য ক্রয়ের মাধ্যমে দিচ্ছে বিজনেস করার সুযোগ,
অ্যাকাউন্ট দিচ্ছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা প্রত্যেকে বিজনেস করতে পারবো। যেহেতু আমি অনেক বেশি প্রোডাক্ট ইউজ করি, আমার অনেকগুলো প্রোডাক্ট কেনার কারণে আমার অনেকগুলো সেন্টার নিয়ে আমি কাজ করা শুরু করি। তখন আমার মধ্যে স্বপ্ন তৈরি হইলো যে আমি কোম্পানির ডাবল জিএম হব। আমি চিন্তা করলাম যে আমি তো ফার্স্ট এস হইতে পারি নাই, ফার্স্ট জিএম হইতে পারি নাই, কিন্তু আমি যদি কোম্পানির ফার্স্ট ডাবল জিএম হই তাহলে এটাকে রেকর্ড হবে। আমি কাজ শুরু করলাম ফার্স্ট ডাবল জিএম হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 2017 সালে আমি ফার্স্ট ডাবল জিএম অর্জন করি, জিএম হইলাম, ডাবল জিএম হইলাম। কিন্তু পরবর্তী স্টারের যে একটা চেতনা, এটা আমার মধ্যে ফিলিংস কাজ করতেছিল না। কেন? কারণ মানুষ দেখেন সময় দিয়ে কাজ করে, আয় করে, জীবনযাপন করে। তা আমি সময় দিচ্ছি, কাজ করতেছি, আয় করতেছি, এক্সেলেন্ট জীবনযাপন করতেছি। আমি যে প্রফেশনে ছিলাম সেই প্রফেশনের তুলনায় 10 গুণ 20 গুণ বেশি ইনকাম করতেছি। কৃতজ্ঞ সেই প্রতিষ্ঠানের প্রতি। সেই প্রতিষ্ঠান থেকে এসে এক্সেলেন্ট আমি কাজ শুরু করি, আলহামদুলিল্লাহ সেখান থেকে তার তুলনায় 20 গুণ বেশি ইনকাম করি। এখানে আমার ওই চেতনাটা ছিল না কি স্টার। আপনারা মানে এখানে সবচেয়ে অনুভূতি যে জায়গাটা, আমার বিজনেসের সর্বপ্রথম যে আমাকে উৎসাহিত করে, কাজের ক্ষেত্রে সহযোগিতা করে, সে হচ্ছে আমার মা। আমার মনে আছে যে যখন মানে বারবার ব্যর্থ হইতেছিলাম, পারতেছিলাম না, সবসময় মা কিন্তু আমাকে হেল্প করছে। মা পাশে ছিল। মা আমার সাথে কাজ শুরু করে, চল আমি তোর সাথে কাজ শুরু করবো। আমার মা ছেলে কাজ শুরু করি। আমি মাকে নিয়ে প্রতিটা প্রোগ্রাম অংশগ্রহণ করি, মা প্রতিটা সেমিনারে যায়। আমার মাও কিন্তু 3টা বিষয়ে দক্ষতা অর্জন করে, প্রোডাক্ট, প্ল্যান, কোম্পানি। এই দক্ষতা অর্জন করার পর আমার মা ফোকাস করে, আমার ছেলে জিএম হয়েছে, ডাবল জিএম হয়েছে, কিন্তু আমার সাথে স্টার হয় নাই। তো এই যে তার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, এইভাবে করে 19 সাল, 20 সাল লকডাউন আসে, 21 সালের লকডাউন আসে। আমার মনে আছে 22 সালের একটি স্টার সেলিব্রেশন প্রোগ্রামে আমি আমার মা যাই, সেখানে স্টার সেলিব্রেশন, আমি সিনিয়র জিএম, আমার অনেক দায়িত্ব, ভলেন্টিয়ারিং করতেছি, আমার টাচ কাজ করতেছিল না, আমি স্টার হই নাই। একটা যে আকাঙ্ক্ষা বা ব্যর্থতা বা কষ্ট, আমি আমি আমার দায়িত্ব নিয়ে, আমার টিম নিয়ে কাজ করতেছি। কিন্তু ঘটনা ঘটছে, আমার মেন্টর স্যার দীপু স্যার, অনারেবল ফাউন্ডার স্যার, তাদেরও এক্সপেকটেশন ছিল কবে স্টার স্যার হবো, টাচ কাজ করতেছিল না। মা বলতেছিল মা বলতেছিল যে তুমি কবে হবা, আমি মা হবো, তখন টাচ কাজ করতেছিল না। আমি যখন কক্সবাজার থেকে ঢাকায় ব্যাক করি, আমার এখনো মনে আছে, আমার পাশের সিটে আমার মা কান্না করতেছিল যে সবাই স্টার সেলিব্রেশন নিচ্ছে, আমার ছেলে কবে হবে। আমি তখন মাকে ধমক দিছিলাম, তোমাকে আর প্রোগ্রামে নিয়ে আসবো না, তুমি কি হিংসা করতেছো, মানুষ হোক সমস্যা কি, আমি যখন হবো তখনই হবো। আমার তখনও না এই স্টারের টাচ করতেছিল না। আমি বললাম যে ভাই কাজ করতেছি, আয় করতেছি, জীবনযাপন করতেছি, স্টার তো হবই, অসংখ্য ব্যক্তি নিয়ে কাজ করতেছি, জিএম হবো তখন হবো। ওই যে বললেন না কাঙ্ক্ষিত, আসলে প্রতিটা অর্জন না, এসও বলেন, জিএম বলেন, স্টার বলেন, এটাকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে হবে। আমার 16 সালে জিএম, 17 সালে ডাবল জিএম, 18, 19, 20, 21, 22 আমার মধ্যে না টাচ করে নাই কখনো যে আমি স্টার হব। আমার মা তার স্বপ্নই ছিল আমার ছেলে স্টার হবে। আমার মা অনুভূতি জায়গাটা এই জায়গাটায় যে মা যখন 22 সালে মরণ ব্যাধিতে আক্রান্ত হয়, তখন মা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তখন আমার মা কোনো প্রোগ্রামে আসতে পারতো না অসুস্থতার জন্য। আমি মাকে প্রোগ্রাম থেকে গিয়ে বলতাম, মা এই প্রোগ্রাম হইলো, এটা হইলো, সেটা হইলো। মা বলতো তুমি স্টার কবে হবা। আমার হবনি তো। আমি তখন রাগ করে চলে আসতাম, শুধু কি বলে হবনি, সমস্যা কি। 22 সাল যাওয়ার পর যখন আমরা ফ্যামিলিগতভাবে জানতে পারলাম যে আমার মা নো মোর, সে তার এই অসুস্থতা থেকে কোনো সুস্থ হতে পারবে না। আমার মা তার জীবনে স্বপ্ন ছিল আমি স্টার হব। সে বারবার বলতো, আমাদের টাচ করতো না। আমার মনে আছে 2023 সালে আমি মাকে দেখতে যাই ঢাকা থেকে টাঙ্গাইলে। তোর মা টাঙ্গাইলে স্টে করে, আত্মীয়স্বজন দেখতে আসে। তো মা আমাকে বলতেছিল, বাবা আমি যদি তোর স্টারটা দেখে যেতে পারতাম, আমি মরেও শান্তি পাইতাম। আমি ওদের মাকে ধমক দিতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই, আমি চলে আসছিলাম। আমার মনে আছে 2023 সালের নভেম্বর মাসে আমি কোনো কথাই বলি না, আমি চলে আসছি। আসার পর একটা মিটিং করি, আমাদের ওদেরকে টাচ কাজ করে, আমাকে হতে হবে। কেন? মা তার জীবন দশায় সে আমার স্টারটা দেখতে চাইছে। মায়ের জন্য হলে আমাকে কি হতে হবে, আমাকে স্টার হইতে হবে। বিশ্বাস করেন, আমি তখন চিন্তা করলাম, এরা তো অন্যকে সফল করে নিজেকে সফলতা অর্জন করতে হয়, আমি কাদেরকে সফল করব, কারা সফল হতে চায় তাদেরকে আমি সিলেক্ট করলাম, ডেকে নিয়ে আসলাম, মিটিং করলাম, ভাই কারা কারা জিএম হবেন আমার স্টারে।
সেখান থেকে সিদ্ধান্ত আসলো কেউ জুন মাসে, কেউ জুলাই মাসে, কেউ আগামী ডিসেম্বরে, কেউ আগামী বছর। কিন্তু আমার মধ্যে চেতনা, আমার মা তো জীবন দশায় আমার ইচ্ছা দেখে যেতে চায়। তখন আমি পাগলামি শুরু করলাম যে না, আগামী জানুয়ারি মাসে কারা কারা কি হবেন, জিএম হবেন, আমি তাদেরকে দেখতে চাই। বিশ্বাস করেন কাউকে আমি পাই নাই। তখন আমি নিজে সিদ্ধান্ত নিলাম এই 3টা ব্যক্তিকে আমি জিএম বানাবো। কেন? আমার বড় ভাই কোম্পানি তখন ছিল এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তাকে জিএম করা আমার একটা কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল। আমার স্টার ছিল আমার মায়ের কাঙ্ক্ষিত স্বপ্ন। আমি সিলেক্ট করলাম ফার্স্ট আমার বড় ভাই হবে কি জিএম। আরো 2জন ব্যক্তি, ইমরান মাহমুদ এবং আরো একজন ব্যক্তিকে আমি সিলেক্ট করি, তারা জিএম হবে। আমি স্টারটাকে নিয়ে আসবো, তাদেরকে নিয়ে বসলাম। তারাও বলতেছে স্যার কোনোভাবেই জুনের আগে সম্ভব না। কিন্তু আমার মা তো অসুস্থ, যদি মা চলে যায়, আমার অনুভূতিটা এইভাবে ছিল, কষ্টটা ছিল, আমাকে হতে হবে। মানে অনেক ট্রেনিং করি, আমার অনেক পছন্দের একজন ট্রেনার, আমার খুব পছন্দের একজন মানুষ, বেস্ট মোটিভেটর ট্রেনার মোশাররফ তাপস স্যার একটা কথা বলছে, যদি আপনার মধ্যে সফলতার পুষ্যক বেদনা না তৈরি হয়, আপনি সফলতার স্বাদ গ্রহণ করতে পারবেন না। স্যারের এই কথা বারবার মনে পড়তেছিল। আমি যাকেই বলতেছি সেই 16 সালের মতো তারা না বলতেছে। মানে বিষয়টা এত বেশি হৃদয় বিদারক ছিল। আমি সিদ্ধান্ত নিলাম আমি বানাবো, তাদেরকে আমি বানাবো। আমি ঘোষণা দিলাম আগামী জানুয়ারি মাসের 12 তারিখে জিএম ক্লোজিং প্রোগ্রাম দেন স্টার অর্জন হবে আমার। তো সেখান থেকে 3টা ব্যক্তিকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করলাম। তখন রাজনৈতিক অবস্থা খারাপ ছিল, যে কারণে কিন্তু আমার ওই সময়টাতে আমি তখন কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারি নাই, একদম জিরো। নির্বাচনের একটা সময় ছিল। সেখান থেকে আমি সেই ক্লোজিং প্রোগ্রামে সবাইকে নিয়ে আসলাম, সবাইকে আমি দাওয়াত করলাম, তাদেরকে সিলেক্ট করলাম। তারা আগামী জিএম হচ্ছে 12 তারিখে। আমি ক্লোজিং প্রোগ্রামের আগের দিন তাদেরকে যে মনোনীত করছি তারা জিএম হচ্ছে, এই সিলেকশন প্রোগ্রামটাকে আগের দিন আমি 3 জনকে নিয়ে বসলাম যে আপনারা মেন্টালি সিদ্ধান্ত নেন আপনারা জিএম, আপনার মানসিকভাবে সিদ্ধান্ত নেন আপনি জিএম, দেন আপনি জিএম। তারা 12 তারিখে আসলো। আমার তখন মনে হয়েছে ইয়েস আমি পারবো। আর 12 তারিখে যখন তাকে সিলেকশন প্রোগ্রাম হইলো, তারাই জিএম হচ্ছে আগামীতে। তারা দুর্দান্তভাবে পরিশ্রম করলো এবং ওই 12 তারিখের পর থেকে 13 তারিখ আমার মনে আছে, 12ই জানুয়ারি 2024 সাল, আজকে 12ই জানুয়ারি, 1 বছর আগে ওই 3টা ব্যক্তি সিদ্ধান্ত নেয় এবং আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার মায়ের জীবন দশায় আমি স্টার পদবী অর্জন করতে চাই। তাই থেকে অক্লান্ত পরিশ্রম করি। এই পরিশ্রম করতে করতে ওই মোশাররফ তাপস স্যারের ওই প্রসব বেদনার যে মানে পেনটা আমার মধ্যে অনুভব হয়, তখন আমি বিশ্বাস করি তাহলে আমি সফলতা খুব কাছে। দেন আল্লাহর রহমতে আমি 2024 সালে 28শে ফেব্রুয়ারি স্টার কমপ্লিট করার জন্য 3 জন জিএমকে আমি কনফার্ম করি। তাদের জিএম এর মাধ্যমে আমার এই জিএম পদবীর অর্জন হয়। আমি এটুকু বলবো যে কাঙ্ক্ষিত অর্জনের সিক্রেট হচ্ছে আপনার মধ্যে পারপাসটা ক্লিয়ার কিনা, আপনি কেন হবেন। আমি 3টা পারপাস ক্লিয়ার করছিলাম। নাম্বার 1, আমি কেন এসে হব, আমি কেন জিএম হব, তাই আমি কেন স্টার হব। এক্সেলেন্ট ওয়ার্ল্ডে প্রতিটা মানুষ সফল হতে পারবে সে যদি খুঁজে পায় সে কেন হবে। এক্সেলেন্ট ওয়ার্ল্ড এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি এখানে দিয়ে মূল্য দিয়ে প্রাপ্তি বুঝে নিবেন। মূল্য দিয়ে যখন প্রাপ্তি বুঝে নিবেন, কোম্পানিও কখনো ক্ষতিগ্রস্ত হবে না, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না। কোম্পানিকে যখন প্রাপ্তি বুঝিয়ে দিয়ে আপনি আপনার মূল্য অর্জন করে বুঝে নিবেন, তখন উভয় পক্ষ লাভবান হবে। আমরা এক্সেলেন্ট ওয়ার্ল্ড দিচ্ছে পণ্য উৎপাদন অ্যান্ড বিজনেস অপরচুনিটি। আমরা আমাদের পরিশ্রম, দক্ষতা এবং পারপাসটা খুঁজে পেলেই আমরা সফল। প্রতিটা ব্যক্তি তাহলে সফল হতে পারবে। এই কাঙ্ক্ষিত অর্জনটা আমি মনে করি আমার এইভাবে আসছে। এটা আমার পারপাস ক্রিয়েট ছিল।